দেখেন, পবিত্র রমজান মাস চলছে, এটা নেকির মাস, তাই রোজা করছে। যারা রোজা রাখছে তারা শুভেচ্ছা জানায় যে তারা এক মাস রোজা করবে। আজ 21 রোজা হলো। আমরা গরিব মানুষ কিছু আছে, আপনারা জানেন, সেই গরিব মানুষদের আমরা তাদের বস্ত্র দিব, কারণ হলো কিছু খাদ্য দিচ্ছি। আপনারা জানেন, যদি মানুষকে কেউ ভালো না বাসতে পারে, আল্লাহকে ভালোবাসতে পারবে না। তাই আমরা মানব জাতি ভালোবাসার চেষ্টা করি এবং 12 মাস মানবের সেবা করার চেষ্টা করি। তাই তার ব্যতিক্রম নয়। 50 থেকে 55,000 শাড়ি লুঙ্গি এবং তেল প্রায় 20,000, আটা প্রায় 22-23,000 আমরা দিচ্ছি আমাদের এলাকার মানুষকে। আপনারা জানেন যে আমি মানব সেবাটাই বিশ্বাস করি এবং আমাকে হিন্দু না মুসলমান খ্রিস্টান নয়, আমি মানব সেবায় বিশ্বাস করি। কোনো ধর্মে বলে দেন কোনো ধর্ম মানুষকে ঘৃণা করে, তা আমরা কাউকে ঘৃণা করি না। পুজো আসবে আবার, যে পার্সেন্টে হিন্দু আছে সেই পার্সেন্টেই আবার আমরা দেব। কেন? আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বলেন মানুষের পাশে থাকায়। কিন্তু আমি রাজনীতি করার আগে থেকে, আপনারা জানেন, 30-32 বছর থেকে আমি সেবাটা করি, কেন মানুষকে ভালোবাসি। মানুষ সেবা করা আমাদের করি। আপনারা দেখতে পান জনতার দরবার চালায়, কে অপারেশন করতে পারে না, কে মেয়ের বিয়ে দিতে পারে না, কেউ সাধ্য বাড়ি আছে। আমরা কিন্তু জাত বিচার করি না, মানব বিচার করি। সে গরিব কিনে সেই বিচার করে আমরা জিজ্ঞাসা করি না কোন পার্টি করে। আমি যদি ভালো কাজ করি, যেই পার্টি করি, মনে করি আমাকে সমর্থন করে দোয়া করবে। কিন্তু আমি কিছুর জন্য আমি কিছু চাইবো না যে আমাকে এটা দেওয়া হোক। মানুষ যদি ভালো লাগে অবশ্যই। আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী আবাস যোজনা নিয়ে কত কড়া, আপনারা ভালো করে জানেন। কিন্তু আমি আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে আমি লিস্ট দিয়েছি। 34 নম্বর কাজ হলো যে তাদেরকে খতিয়ে দেখা, তাদের বসে যাওয়া নয়, গরিব মানুষের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়া। আপনাদেরকে আমি সম্পূর্ণ লিস্ট দিয়েছিলাম, আপনারা ইনকোয়ারি করে কেন বলেননি? আমি এটা বলতে চাই সাংবাদিক ভাইরাকে, সাংবাদিককে সম্মান করি। 34 নম্বর তুলে ধরুক এবং অনেক অনেক ওয়ার্ডের আমার বাড়ির লিস্ট এসেছে। আমি আপনাদেরকে এরপর দিন জানাবো যে তারা বাড়ি করে টাকা তুলে নিয়েছে এবং চাকরিজীবী বাড়ি পেয়েছে, গরিব মানুষগুলো কেনে বাড়াচ্ছে। আমি গরিব মানুষদের পক্ষে আছি। কিছু প্রশাসন ঢিলামি করছে, তাদের বিরুদ্ধে আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো। কারণ আমরা সবসময় চাই মানুষের পরিষেবা, সরকারি পরিষেবা ঠিক পায় আর পাওয়ার যোগ্যরা পায়। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে আপনারা দেখেছেন, বলেছে যে গরিব মানুষরা পায় সরকারি পরিষেবা, সঠিক ঠিকঠাক লোক যেন পায়, ঠিকঠাক দেখার জন্য আমাকে রেখেছে। কিন্তু আমরা দেশের আইন চেঞ্জ হলো কোনো জানি না। গভর্নমেন্ট বলছে আইনে পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, সে গভর্নমেন্টের দেখার এই লোকাল এমএলএর দায়িত্বে। কিন্তু তারা কিছু লোক বুড়ো আঙুল দেখাচ্ছে, কাগজ চাইলে চিঠি চাইছে। তা আমরা চাইছি কি সংবিধান চেঞ্জ হয়ে গেল? আধিকারিককে বললে আধিকারিকরা লেট করে। তাই মুখ্যমন্ত্রীকে আমরা জানাচ্ছি এবং চিঠি দিয়ে জানাবো। কারণ আমরা গরিব মানুষের পরিষেবা দিতে চাই। চাকরিজীবীরা যা নিয়েছে, যে আইনে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নোক এবং যারা যারা বাড়ি নিয়েছে, বাড়ি করেনি, তাদের ভিতরে ব্যবস্থা করুক। আমি রমজান মাসে ঈদের শুভেচ্ছা সকলকে জানাই। প্রতিটা মানুষের সঙ্গে আর দুশ্মনী নেই, সবার সঙ্গে দোস্তি আছে। কিন্তু আমরা চাইব যে সকল মানুষ সঠিক পরিষেবাগুলো সরকারি জন্য পায়। সেই জন্য আমাদেরকে রেখেছে এবং দেখার দায়িত্ব। আমরা জনগণকে বলছি, আপনারা সচেতন হন, আপনারা বুঝে নেন আপনাদের অধিকার। মাননীয় মুখ্যমন্ত্রী দিবে, রাস্তাঘাট করেনি, তারাকে সকলকে জেল যেতে হবে আমি বলতে পারি।